আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছেন। আরে স্যার, আরে আপনারা গাড়ি পিছন আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাইঙ্গা বলাইছেন। এটা আমার বাবার অসুখের ওষুধ। আমার বাবা অসুস্থ ভাই। I'm really sorry, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি আমার গাড়ি আপনি গাড়িতে উঠুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি, প্লিজ টেনশন করুন। তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। কেমনে টাকা কই? আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে। আচ্ছা, আপনি একদমই চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখো। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? না, অফেন্ডেড হো না, আই এম জাস্ট আস্কিং। অনেক কষ্টে চলে, অবশ্য চলে বললে ভুল হবে, চালাই নিতে হয়। সুপার শপে চাকরি করি, পাশাপাশি দুটো টিউশনি করাই। আমাকে তোমার কেমন লাগে? না মানে অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? আপনি খুব ভালো একটা মানুষ। আমার বাবা অসুস্থ হওয়ার পর আপনি যেভাবে হেল্প করছেন, আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি, হয়তো হেল্প করার পিছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? আপনি আমার আব্বার জান বাঁচাইছেন, আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব। আন্টি, এটা আপনার জন্য, আই হোপ আপনার পছন্দ হবে। খুব সুন্দর হয়েছে। ভাইয়া, এটা তোমার জন্য, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা রাখো, তোমার কাজে লাগবে। এই ছেলের বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছিস। मैंने उसको कैद कर डाला। শার্টটাকে নতুন কিনছো? নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ভালোই তো ভাই, ভালোই দেয়। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? মাঝে মধ্যে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাইনি, কোথায় হারিয়েছো? কোথায় হারায় যাবো না, ওই অফিসের কিছু কাজ থাকে, ওগুলা ফোনে সারতে হয়। চলো না আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আমরা তো কখনো কোনো ভালো রেস্টুরেন্টে খাই নাই। আসো। রাফিন, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যালো, তুমি কোথায়? আমার সাথে এখন একটু দেখা করো তো। জি স্যার, আমি আসতেছি। জি 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 স্যার, আমার একটু যাইতে হবে বুঝছো, ওই অফিস থেকে ফোন দিছে। তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। এই নাও 1000 টাকা। আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। Wait, রাফিন ভাইয়া না? সাথেই মেয়েটাকে দোস্ত, তুই তাড়াতাড়ি বেরো। রাফিন ভাইকে আরেকটা মেশতে দেখছি আমি, আমার কাছে নরমাল লাগে না, খুব জোরাজোরি করে বসেছিল ওরা। কি বলতেছে সেসব? বেগুনের বাচ্চা, একটা দিয়ে হয় না তোর? এই মেয়ে কে? তোমার বুঝাই বলতেছি। কি সব বুঝাবি তুই আমাকে? হ্যাঁ, এই কে তুমি? আমি তোমার- কে তুমি? তুই আমার বয়ফ্রেন্ডের কাছে আসছিস? আমি তোমায় বুঝাই বলতেছি। এই তুমি ওরে বলো নাই? তোমার সাথে আমার 3 বছর সম্পর্ক, তুমি বলো নাই ওকে? তুমি ওরে বলো নাই? এই তোমাকে বলে নাই? এই মেয়ে, বলে নাই তোমাকে? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে আসছিস, এই জন্য আসছিস? আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করছিস তুই? হ্যাঁ, মুখে তো চুনকানি মেখে দিলি। এই কথা বলিস না কেন? তুই যা বলছিস, আমি এই ছেলেকে ভালোবাসি মা। এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না। ওই মেয়ের কোনো মান সম্মান আছে নাকি? ভাই শোন, তুই এই রাহারের জীবন থেকে বাদ দিয়ে দে। জেরিন মেয়েটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? ওই মাইয়া তোরে ভালোবাসে না? ভালোবাসলে তো এই কাম করতে পারতো না। বেয়াদব মাইয়া একটা তার লগে সম্পর্ক করছে। আমার মেয়ে আমার অনেক অনেক আদরে। ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করবো, অনেক ধুমধাম করে বিয়ে করাবো। যদি বিয়েটা হয়ে যায় তাহলে মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো, ওখানে আপনারা আরাম করে থাকবেন। এটা আপনাদের নতুন ফ্ল্যাট, এটা ড্রয়িং রুম। ও বাবা, তুই রাজি হয়েছে, দেখছিস কত সুন্দর বাসা। এই বাসা যদি আমাকে হয়, আর তোর বোনটার খুব ভালো বিয়ে হইব। হ্যালো রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত হয় নাই। তুমি আমার ফোনটা ধরো প্লিজ। আর শোনো, তুমি ওই মেয়ের সাথে আর কখনো দেখা করবে না, হ্যাঁ? এই তুমি কে? রাফিন কই? এই রাফিন কই? রাফিন কই? আন্টি রাফিন কই? রাফিন, এটা রাফিনের রুম। এটা রাফিন। এই রাফিন, এটা রাফিন। রাফিন, এই রাফিনের রুম। রাফিন, I'm sorry. তুমি আমাকে, আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো, তোমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আর কোনো প্লিজ মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও, কোনোদিন হবে না। তুমি কোনো কথা বলছো না কেন? তোকে বলছে তোমার সাথে সম্পর্ক রাখবে না। সম্পর্ক রাখবে না? তুমি যাও। তুমি কোনো কথা বলছো না কেন? এই তুমি জানো না আমি তোমাকে কে ভালোবাসি? এই তুমি কোনো কথা বলো না কেন? You start বাচ্চা, start। তুই
এখানে আসছিস কেন? এই, কি অবস্থা করছিস তুই রাফিনের? তুই কি মানুষ নাকি জানোয়ার? আরে হায় রাহা, তোর এখনো ওর জন্য দরদ আছে, এখনো তোর মনে ওর জন্য ভালোবাসা আছে। আরে হায়, আমি তো পুরো টাস্টি খেয়ে গেলাম রে। ও কি তোরে ভালোবাসে? তোরে টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলাই দিয়ে আরেক মেয়েরে বিয়ে করতে চলে গেছে, আর তুই ওর জন্য এই করতেছিস। ও তো মানুষ না, ও তো একটা জানোয়ার। ওরা আমি মেরে ফেলবো, তোরা আমি জানে মেরে ফেলবো। ওই, বেরো বাচ্চা। শাবাশ, তুই যারে ভালোবাসিস ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল, সেই মায়ে চলে আসছে। তুই তাকায় দেখ, রাহা দেখ, তুই চোখ খুলে দেখ। রাহা, তুই এখানে কি করছিস? চল মা। হ্যাঁ প্লিজ নিয়ে যান আপনাদের মেয়েকে। আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটাকে একদম হেল বানিয়ে রেখেছে। রাফিন বলো, তুমি সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। প্লিজ রাফিন, রাফিন চুপ করে থেকো না। রাফিন প্লিজ কথা বলো। জেরিন, জেরিন প্লিজ, তুমি কি করছো রাফিনকে আমি জানি না, কিন্তু রাফিন তোমার সাথে ভালো থাকবে না। রাফিন আমার সাথেই ভালো থাকবে, ও আমাকে ভালোবাসে। বুঝছি, তোমরা কেউ আমার কথা শুনবো, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না। রাফিন আমার কথা দেখ, কেউ বিশ্বাস করছে না। রাফিন যা হবার দাতা বাবা, হবে না। বাবা দেখো না, বাবা ও আমাকে অনেক ভালোবাসে। বাবা, জানি। বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবা আমাকে আমাকে অনেক ভালো। আমার জন্যই তো এত সমস্যা, আমার জন্যই তো এত সমস্যা। আমি এই দুনিয়া থেকে চলে যাবো, একজন যাবো। আমার বোনটা পঙ্গু, এই কারণে ওর বিয়ে হয় না। আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কের টাকা চাই যৌতুক হিসেবে। আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আমার আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে তারা নিজেদের ফ্ল্যাটে থাকতে পারবে, বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে। না, এই অবস্থা আমি কি করবো আমাকে বলো না তুমি। তুমি আমাকে প্রমিস করছিলে যে তুমি আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি। দেখো না আমি তো কত ভালোবাসি। প্লিজ আমার সাথে প্লিজ আমি করছি, তুমি নেবো। আমি যেদিন তোকে প্রথম দেখছিলাম আমার এই হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করছিল, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন তোমাকে আমার এই হৃদয়ে আগলায় রাখবো। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত এই দারিদ্রের সাথে যুদ্ধ করতে করতে আমি না ক্লান্ত। আমার মা আমার দিকে তাকায় থাকে, কারণ আমি পরিবারের বড় ছেলে, আমি তাদের জন্য কিছু করতে পারি না, আমার কষ্ট হয়। সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাবো। আজকে আমি স্বার্থপরের মতো এই হৃদয়ে পাথর চাপা দিয়ে অন্য একটা হাত ধরে চলে যাচ্ছি।